আসসালামু আলাইকুম ডিয়ার এইচএসসি আইসিটি স্টুডেন্টস, আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছো। লজিক ফাংশন থেকে লজিক সার্কিট তৈরির ধারাবাহিকতার আজকের এই ক্লাসটি হচ্ছে তৃতীয় ক্লাস এবং আগের ক্লাসগুলোতে মূলত গেইটের বেসিক নিয়ে আলোচনা করা হয়েছিল। আজকের এই ক্লাস থেকে আমরা এই যে হার্ড কঠিন যে কোনো ধরনের লজিক ফাংশন থেকে কিভাবে সার্কিট তৈরি করতে হয় সেই বিষয়গুলোই শিখবো। দেখো, যখনই তুমি আরেকটা বিষয় আমি বলি, আমরা জানি যে কোনো ধরনের লজিক সার্কিট তৈরি করতে গেলে আমার এই তিনটা গেট প্রয়োজন হয়, অর্থাৎ অর গেট, এন্ড গেট, নট গেট। এই তিনটা হচ্ছে মৌলিক গেট। আমরা জানি এই মৌলিক গেটগুলো ব্যবহার করে কিন্তু সব ধরনের লজিক সার্কিট তৈরি করা যায়। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা দেখতে পাচ্ছি কি একটা ফাংশন দেওয়া আছে, এটার সার্কিট তৈরি করতে হবে। প্রথমেই তুমি যে কোনো ধরনের লজিক সার্কিট তৈরি করতে যাও, তোমাকে একটা বিষয় মাথায় রাখতে হবে। সর্বপ্রথম যেটা তোমার মাথায় আনতে হবে সেটা হচ্ছে আমার ফাংশনটার মধ্যে কয়টা চলক রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি এ বি সি, তিনটা চলক। এইখানে এবিসি, এইখানে এবিসি, অর্থাৎ ডিফারেন্স কোনো বিষয় নাই, জাস্ট এবিসি ঘুরিয়ে ফিরিয়ে বারবার ব্যবহার করা হয়েছে। অর্থাৎ এইখানে তিনটা চলক এ বি সি। যদি এখানে ডি থাকতো তাহলে কিন্তু চারটা চলক হতো। এই পর্যায়ে আমাদের এই তিনটা চলকের জন্য তিনটা লাইন টানতে হবে, অর্থাৎ তিনটা তার। এ বি সি এর জন্য আমি একটা লাইন টানলাম, বি এর জন্য একটা লাইন টানলাম, সি এর জন্য একটা লাইন টানলাম। প্রিয় শিক্ষার্থীরা, তিনটা চলকের জন্য তিনটা লাইন টানা হলো। প্রিয় এইচএসসি আইসিটি শিক্ষার্থীরা, তোমরা স্ক্রিনে একটি সাজেশন দেখতে পাচ্ছ, যেটি এইচএসসি আইসিটি শিক্ষার্থীদের জন্য স্পেশাল ভাবে তৈরি করা। এই সাজেশনটি তৈরি করা হয়েছে বিগত 8 বছরের সকল বোর্ড প্রশ্ন এবং দেশসেরা কলেজগুলোর টেস্ট পরীক্ষার প্রশ্ন একত্রে গভীর অ্যানালাইসিস করে। এই সাজেশন থেকে 95% এবং তারও বেশি কমন এসেছে, যা আমি আমার অফলাইন শিক্ষার্থীদের উপর অনেকবার অ্যাপ্লাই করে দেখেছি। সাজেশনটি পাওয়ার জন্য আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে জাস্ট একটি মেসেজ করলেই তুমি পেয়ে যাবে। 2 নম্বর স্টেপে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে সিঙ্গেল কোন চলকের উপর বার দেওয়া আছে কিনা। আমরা যদি একটু তাকাই ফাংশনের দিকে, দেখতে পাচ্ছি সিঙ্গেল এ, এটার উপর একটা বার দেওয়া আছে, বি এর উপর একটা বার দেওয়া আছে এবং সি এর উপরে বার দেওয়া আছে। 2 নম্বর স্টেপে তোমাকে এই কাজটা সমাধান করতে হবে। তাহলে আমরা এই এ কে এ নট করতে হবে, এ নট। এটাকে যদি আমি এ নট করি তাহলে আমি এখান থেকে এটার সাথে নট গেট যুক্ত করে দেব, তাহলে এ নট হয়ে যাবে। আমরা জানি এই যে গেটটা নট গেট, এইটা মূলত নট করে দেয়। তাহলে এই যে গেটটা তৈরি করলাম, এই লাইনটার নাম হচ্ছে মূলত এ নট। দেখো খুবই সহজ। এরপর যদি আমি বি নট তৈরি করতে যাই এই বি নটের জন্য, তাহলে এই বি থেকে এখান থেকে এটা শুরু হয়েছে, এখান থেকে আরেকটা লাইন টানবো, সেটার সাথে যদি আমি নট গেট যুক্ত করি তাহলে কিন্তু আমার বি নট হয়ে গেছে। আর সি নট সেম একইভাবে, তাহলে এইখান থেকে লাইনটা টানবো, এটা হচ্ছে সি নট। এই যে সি নট আমার সম্পূর্ণ হয়ে গেছে। এই পর্যায়ে আমার 3 নম্বর স্টেপে যেই কাজটা করবো, আমার দুইটা কাজ সম্পূর্ণ। 1 নম্বরে করেছি তিনটা চলকের জন্য তিনটা লাইন টেনেছি। 2 নম্বর স্টেপে আমি সিঙ্গেল যেই সংখ্যাগুলোর উপরে হোল বার দেওয়া ছিল, বার দেওয়া ছিল, সেগুলোর কাজ করেছি। 3 নম্বর স্টেপে আমরা এটাকে 3 ভাগে ভাগ করব। এই যে একটা অংশ, এইটা একটা অংশ এবং এইটা একটা অংশ। আমরা প্রথম অংশের কাজ আগে করি। আমরা এখানে দেখতে পাচ্ছি এ নট, বি এবং সি তিনটা গুণ অবস্থায় আছে। এই তিনটা যেহেতু একসাথে, তাই আমরা তিনটা লাইন টানবো। দেওয়া আছে এ নট, তাই আমি এই নট থেকে একটা লাইন টানবো, টানলাম একটা লাইন। 2 নম্বরে বি থেকে, তাহলে এটা হচ্ছে বি এর লাইন, এই বি থেকে আমি একটা লাইন টানলাম। আবার সি, শুধু সি, তাই শুধু সি থেকে আমি একটা লাইন টানলাম। এই যে লাইনটা টানলাম, এখন এটাকে কি গেট দিব এখানে, এই তিনটার কোন গেটটা আমি ইউজ করব এখানে। দেখো এই তিনটা মূলত গুণ অবস্থায় আছে, ইনটু অবস্থায় আমার গুণ করে এন্ড গেট, এই যে এন্ড গেটটা। তাহলে আমি যদি এখানে এন্ড গেট দেই, এই যে এন্ড গেটটা তৈরি করে দিলাম, এই যে তিনটা বর্ণ এ নট, বি, সি, এই গেটের ভেতর দিয়ে প্রবেশ করার ফলে কিন্তু এই তিনটা ইনটু অবস্থায় হয়ে যাবে। তাহলে আমি এটা লিখে দিতে পারি এ নট, বি, সি, এই তিনটা ইনটু অবস্থায়। এই পর্যায়ে আমরা দ্বিতীয় স্টেপে এইটার কাজ করব। তাহলে দেখতে পাচ্ছি এ থেকে বি নট এবং সি, এই তিনটা থেকে আমার তিনটা লাইন টানতে হবে। প্রথমে এ থেকে, শুধু এ, এটা হচ্ছে শুধু এ, তাহলে শুধু এ থেকে আমি একটা লাইন টানলাম।
এই পর্যায়ে বি নট, তাহলে বি নট কোনটা আমার, এটা হচ্ছে বি নট। বি নট থেকে একটা লাইন টানলাম এবং শুধু সি কোনটা, এইটা, শুধু সি থেকে একটা লাইন টানলাম। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই তিনটাও কিন্তু ইনটু অবস্থায় আছে, তাই আমি এই এন্ড গেট যেটা ইনটুর কাজ করে সেটা ইউজ করব। এখানে যদি এন্ড গেটটা ব্যবহার করি, আমার কিন্তু ইনপুটে যে বর্ণগুলো ছিল সেগুলোকে গুণ অবস্থায় নিয়ে যাবে। এ বি নট সি এই তিনটাকে এই গেটের ভেতর দিয়ে প্রবেশ করার ফলে কিন্তু এই তিনটা ইনটু অবস্থায় চলে এসেছে। এবং শেষ পর্যায়ে আমরা এইটার কাজটা করব 3 নম্বর স্টেপে। তাহলে এ বি সি নট, এ কোনটা আমার, শুধু এ থেকে একটা লাইন টানলাম। এবার বি, শুধু বি থেকে একটা লাইন টানতে হবে, বি থেকে একটা লাইন টানলাম। এই পর্যায়ে হচ্ছে সি নট, তাহলে সি নট হচ্ছে আমার এই যে এইটা সি নট, এই যে সি নট থেকে লাইনটা টানা হলো। এবার কি করতে হবে, একইভাবে গুণ করতে হবে। গুণের জন্য আমরা শিখিয়েছি যে আমাদের এন্ড গেট ব্যবহার করতে হয়। তাহলে আমার কিন্তু এই গেটটা তৈরি। এখন আউটপুট হবে এ বি সি নট। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখতে পাচ্ছি এই তিনটা কাজ আলাদা আলাদাভাবে সম্পূর্ণ হয়েছে। এবার এই তিনোটা কিন্তু একসাথে যোগ করা অবস্থায় আছে, অর্থাৎ এইটা, এইটা এবং এইটা। তাহলে প্রথম লাইন হচ্ছে এই লাইনটা, 2 নম্বর লাইন হচ্ছে এইটা, তৃতীয় হচ্ছে এইটা। তিনটা লাইনকে আমি একত্র করে দিলাম। এবার এখানে কোন গেট ইউজ করব, যেহেতু আমার যোগ করতে হবে, আমার যোগের জন্য অর গেট ব্যবহার করা হয় আমরা জানি। অর্থাৎ এইখানে যদি আমি অর গেটটা দিয়ে দিই, এই যে অর গেটটির চিত্রটা আমি তৈরি করে ফেললাম। এখন এর ইনপুটে রয়েছে তিনটা জিনিস, এ নট বি সি, এ বি নট সি, এ বি সি নট। এই তিনটাকে কিন্তু সে যোগ করে বের করবে। অর্থাৎ এই গেটের কাজই হচ্ছে এর ইনপুটে যা থাকে আউটপুটে তাকে যোগ করে দেওয়া। তাহলে আমরা লিখতে পারি y সমান, প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ আমি এইটা প্রথমে লিখেছি, এরপরে প্লাস, কারণ এই গেটে প্লাসের কাজ করে, এরপরে দ্বিতীয়টা, এরপরে তৃতীয়টা লিখে প্লাস দিয়ে দিয়েছি। ইতিমধ্যে কিন্তু আমার এই যে ফাংশনটা আমি কিন্তু আউটপুটে পেয়ে ফেলেছি। অর্থাৎ খুবই সহজে আমরা এই লজিক ফাংশন থেকে কিন্তু এই লজিক সার্কিটটা তৈরি করেছি। আশা করি বুঝেছ। এবং এরপরে ক্লাসে আমরা হার্ড আর কঠিন একটি লজিক ফাংশন থেকে লজিক সার্কিট তৈরি করব। আর যদি তোমাদের যে কোনো প্রশ্ন থাকে অথবা যে কোনো বিষয়ে জানতে চাও, আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই পাঠিয়ে দেবে। তো এই ছিল আজকের ক্লাস, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।